চলো আজকে বানানো যাক কলার মোচার চপ, যেটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমি বলবো তোমরা যারা এখনো খাওনি এই রেসিপিটা দেখে একদিন ট্রাই করে দেখো, অনেক বেশি মজা লাগবে। তো হ্যালো এভরিবডি, দিস ইজ আজকা মিশন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও। প্রথমে আমরা কলার মোচার উপরের অংশ ফেলে দিয়ে ভিতরের কচি অংশটা কুচাই নিচ্ছি। এখন পেঁয়াজ রসুন যেটা যেটা লাগে সবকিছু কুচাই নিলাম। মুসুরির ডাল আগে থেকে ভেজে রাখছিলাম, ওটা এখন শিলপাটায় ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। বেসনের পরিবর্তে ডাল ব্যবহার করতেছি, আপনারা চাইলে বেসন ব্যবহার করতে পারেন। এটা তৈরি করতে বেশ একটু ঝামেলার মনে হয়, বাট খাইতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। কুচানো মোচা নিয়ে নিয়েছি, ওর ভিতরে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম মুসুরির ডাল, চাউলের গুঁড়া, গোটা জিরা, হলুদ, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এখন সবকিছু একসাথে মিক্সড করে নিতে হবে। মোচা যেহেতু একটু শক্ত হয়, এজন্য হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখাই নরম করে নিতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ মোচার ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন উনুন জ্বালিয়ে ওর উপরে কড়াই দিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে। তেলের পরিমাণটা আমরা একটু বেশি দিয়েছি, যেহেতু ডুবন্ত তেলে ভাজতে হবে। তারপরে পাতলা পাতলা করে ওর ভিতরে দিয়ে দিলে কিন্তু চপগুলো রেডি হয়ে যাবে। মিডিয়াম আঁচে খুবই ধীরে সুস্থে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে খুবই ক্রিস্পি হবে। এই ধরনের চপগুলো কিন্তু একটু ক্রিস্পি হলে বেশি মজা লাগে, তার জন্য একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, ওইগুলো একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো চুষে নিতে পারে। ভাজা পোড়াতে যদি এক্সট্রা তেল থাকে তাহলে খাওয়ার সময় অনেক বেশি চ্যাটপ্যাট হতে পারে, এজন্য এটা করে নিচ্ছি। চপগুলো দেখো কত সুন্দর লাগতেছে না দেখতে, খাইতেও কিন্তু ভীষণ রকমের মজা ছিল। তো কেমন লাগলো ভিডিওটা, আর তোমরা একদিন ট্রাই করতে পারো।